হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সুন্দর একটু ব্লগ দেখার জন্য। আশা করছি এই ব্লগটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে আমার অনেক ভালো লাগছে, তাই ভাবছি যে সবারই ভালো লাগবে। যাই হোক, তো এটা ছিল পাহাড়ের উপর প্যারাগ্লাইডিংয়ের ভিডিও। মানে ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় আমি গিয়েছিলাম। অনেক অনেক বেশি সুন্দর, মানে ছবির থেকেও বেশি সুন্দর। ক্যামেরায় জানি না কতটুকু ভালো লাগতেছে, বাট মানে সামনাসামনি দেখলে একদম চোখ জুড়ে যাওয়ার মতো অবস্থা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মানে যেদিকে তাকায় শুধু পাহাড়। আর এটা একটা কফি শপ ছিল, মানে কফি শপে প্যারাগ্লাইডিং এর মানে সিস্টেম করা আছে। বাট কফি শপ তো নামে, বাট মেইন এখানকার আকর্ষণ হচ্ছে প্যারাগ্লাইডিং করা, এটাই হচ্ছে মেইন ফোকাস এখানে। তো যাই হোক, এখানে গাড়ি নিয়ে একদম উপরে ওঠা যায়, মানে সেইভাবে এখানে রাস্তা করে দেওয়া আছে। আর পাহাড়টা অনেক বেশি উঁচু ছিল। এখানে যেদিকেই তাকায় না কেন সব দিকে শুধু পাহাড়ই চোখে পড়তেছে, যত দূর পর্যন্ত দেখা যায় শুধু পাহাড় আর পাহাড়। আর বিশেষ করে এত উঁচু থেকে নিচের দিকে তাকাইলে মনে হয় অন্যরকম লাগতেছে আসলে। এখন আমরা ফুল উপরে উঠিনি, আমরা এই জায়গাটাতে গাড়ি রেখেছি, এর উপরেও রাখার পার্কিং এর জায়গা আছে, বাট ওইখানে আমরা নেমে পড়েছিলাম। এটা হচ্ছে সেই বিশাল কফি শপ, এখানে সবাই প্যারাগ্লাইডিং এর জন্য আসে। আর আমরা যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ মনে হয় এত মানুষ এখানে প্যারাগ্লাইডিং করতেছে, মানে কোনো থামাথামি নাই। একবারে 3-4 জন 5 জন 10 জন পর্যন্ত একবারে যাচ্ছে, এরকম করে মানে হইতেছে আর কি কন্টিনিউয়াসলি। অনেকে আবার বসে বসে সেগুলো এনজয় করতেছে, এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করতেছে। আর এই জায়গাটাতে ছবি ওঠানোর জন্য লাইন ধরে দাঁড়াতে হচ্ছে। আর এইদিকে একটা ফটো স্টুডিও আছে, এখানে পোশাক আছে, মানে প্যারাগ্লাইডিং এর তারা এখানে নিজে ছবি উঠাচ্ছে আর কি, এরকম। তো এখান থেকে বের হয়ে এই পাশ দিয়ে যেতে হবে যেখান থেকে মানে প্যারাগ্লাইডিং গুলো হচ্ছে। তো এখানে টিকিট কাটার জায়গা। তো এখানে বেশ কস্টলি ছিল প্যারাগ্লাইডিং এর যে ফিটা, সেটা মেবি 3টা না 4টা অপশন ছিল। 80,000 থেকে শুরু, 80,000 ওন থেকে শুরু। 1,10,000 মানে 1,10,000, 1,20,000, 1,40,000 ওনেরও মানে আছে। তো আমি 80,000 ওনের একটা নেই, 3 থেকে 4 মিনিট বা এরকম। তো যদিও একটু ভয় একটু না, অনেকটাই ভয় লাগতেছিল, বাট এখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আগে প্যারাগ্লাইডিং করার আগে। তো দেখতেছিলাম সবাই এত পরিমাণে মানে এটা মানে এনজয় করতেছে, দেখে ভাবলাম যে যা হয় হবে, আমিও একটু মানে এর উপরে উঠে দেখি কিরকম হয়। মানে সবার দেখে আমিও লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, তো লাস্টে তো এই তো মানে ফার্স্ট টাইমই আমি প্যারাগ্লাইডিং এ মানে করি। এখানে পিছনে এত বড় একটা বস্তা দিয়েছে আমার, আমি তো হাঁটতে পারতেছিলাম না, এটার এত বেশি ওয়েট ছিল আর এত ভারী ছিল। পিছনে কি যে একটা দিয়েছে, আর আমাকেই নাকি ফার্স্টে মানে আমাকেই ফুল দৌড়াতে হবে নাকি এটা বলতেছিল। তো আমি তো এটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, দৌড়াবো কি করে এটা চিন্তা করি। যদি আমি দৌড়াতে না পারি তো এখানে পড়ে যাব। এখানে অনেকেই মানে আমরা আগে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম যারা প্যারাগ্লাইডিং করতেছিল, 2-1 পড়ে গিয়েছে এখানে নিচে। তো আমি এটাও ভয় করতেছিলাম যদি দৌড়াতে না পারি, কারণ পিছনের ব্যাগ না বস্তা কি দিয়েছে একটা, এটা বিশাল মানে অনেক ভারী ছিল আর অনেক বড় ছিল। তো আমার দৌড়াতে অনেক ভয় করতেছিল যে হয়তো বা আমি দৌড়াতে পারবো না, যদি পড়ে যাই তাহলে তো মান সম্মানও যাবে, এবার মানে অঘটনও ঘটতে পারে। তো যাই হোক, লাস্টে আমি কষ্ট করে কোনো রকমের দৌড়াই, পড়ে যায় না। আমি তো দৌড়াচ্ছিলাম আর আল্লাহ করতেছিলাম, আল্লাহ আমাকে কোনো রকমে পার করে দাও, আমি এখানে ওইটা বিপদে পড়ে গেছি। আর এটার উপর ওঠার পর নিচের দিকে তাকানো যাচ্ছে না। আর হাতে ক্যামেরা দিয়েছিল গোপ্রো, মানে ভিডিও করার জন্য। আমি কি ভিডিও করব, মানে নিচের দিকে কি সবকিছু এনজয় করব, আমার এত ভয় করছিল। নিচের দিকে তাকালেই মাথা ঘুরতেছে, আর মনে হচ্ছে যে আমি এত উঁচুতে। তো আমি নিচের দিকে তাকাই নাই, চোখ বন্ধ করেছিলাম যতক্ষণ ছিলাম। একটু করে চোখ খুলে চারপাশে দেখতেছি, আর হচ্ছে আবার চোখ বন্ধ করতেছি, আবার খুলতেছি, এরকম করে। আসলে যাই হোক, ফার্স্ট টাইম তো এই জন্য হয়তো একটু বেশি নার্ভাস ছিলাম।
এটা প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত ছিল, তারপরও মানুষ নামতে এসে মিনিটে মিনিটে। তো এই গাড়িগুলো দিয়ে নিচ থেকে মানে উঠে নিয়ে আসা হয় সবাইকে যারা প্যারাশুট থেকে নামে। তো এই ছিল আজকের ব্লগ। আবার নতুন কোনো ব্লগ আপনার সাথে দেখা পাঠিয়ে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।